বাংলাদেশ খেলাফত শ্রমিক মসলিনের মূল উদ্দেশ্য হলো সমাজের 90% শ্রমজীবী, মেহনতি ও কর্মজীবী মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে তালিমের মাধ্যমে খেলাফত মজলিসের একজন কর্মী হিসেবে গড়ে তোলা। সোমবার বিকালে মাইজদি পার্ক হোটেলের দ্বিতীয় তলায় বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলা শাখার আয়োজনে দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব মাওলানা আবু সাইদ নোমান এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কায়ুম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ এর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সদর উপজেলা আহ্বায়ক মাওলানা মাইন উদ্দিন, সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, সুবর্ণচর উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক সহ অনেকেই। প্রধান অতিথির বক্তব্য শেষে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস আহ্বায়ক আলমগীর কবির তোমর, যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাহাবুদ্দিন, সদস্য সচিব মাইন উদ্দিন সোহাগ সহ 11 সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন। যখন তোমরা নামাজ শেষ করবে না তখন তোমরা দুই মাইলে শুয়ে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও তার গায়ের ঘাম শুকানোর পূর্বে। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই প্রোগ্রাম যেহেতু শ্রমিকদের অধিকার নিয়ে, মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব হযরত মাওলানা আবু সাইদ নোমান ভাই সময়ের স্বল্পতার কারণে এবং বেগমগঞ্জে আরেকটি প্রোগ্রাম অপেক্ষায় আছে। বাংলাদেশ খেলাফত মজলিস হচ্ছে আমাদের বৃহত্তর আন্দোলন, আর এই বৃহত্তর আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে আমরা কতগুলো ফ্রন্ট সংগঠন আছে, আমাদের যুব সংগঠন আছে, তারা যুবকদের মধ্যে কাজ করে, আমাদের ছাত্র সংগঠন আছে, তারা ছাত্রদের মধ্যে কাজ করে, এবং আমাদের শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছে যাতে করে শ্রমজীবী মেহনতি মানুষ যারা আত্ম উপার্জন করে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে দেশ গঠনে অংশগ্রহণ করে, তাদের মধ্যে আমরা খেলাফতের আলো ছড়াতে পারি। এই জন্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা বলি বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কেবল গতানুগতিক 1 মে কেন্দ্রিক কোনো শ্রমিক সংগঠন নয়। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের মেইন উদ্দেশ্য হচ্ছে সমাজের 90% শ্রমজীবী মেহনতি মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে, তাজকিয়ার মাধ্যমে, তালিমের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার একজন যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা। ইনশাআল্লাহ আমরা আশা করি আজকে আমরা নোয়াখালী জেলায় যে কমিটি ঘোষণা করব, এই কমিটির মাধ্যমে এখানে শ্রমজীবী মেহনতি মানুষরা সংঘবদ্ধ হবে।